হ্যাঁ আমি জিয়ারত করতে আসছি, আমি বঙ্গবন্ধুর জন্য সবকিছু করছে। আজ তার বাড়ি জিয়ারত করতে দেবেন না আপনারা তার বাড়ি জিয়ারত করতে দেবেন না? এই দেশের জন্য সবকিছু করলো, স্যারকে ফোন দেন একটা। এই দেশের জন্য যে সবকিছু করলো তার খবরটা জিয়ারত দেওয়া যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি, আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। এইভাবে নির্মমভাবে 15 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি, 2টা খতম দিছি, আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সব পরিবারকে শহীদ করছে এই দেশের জন্য, ব্রিটিশরা তার এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে, এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি। তো সেই থেকে যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির মহান নেতা, এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে ফিলিংস এবং জাতির যে ফিলিংস, সেই ফিলিংস থেকেই এই প্রতিটা শোক দিবসে মানে আমরা এখানে জড়ো হই। এবং আপনি এটা মানে আপনি শুনে অবাক হবেন যে গত 5ই আগস্টে বিপ্লবের পর 15ই আগস্টে আমি এখানে এসেছি। এখন বঙ্গবন্ধু আজকে মৃত্যু দিবস, শোক দিবস, আমরা এখানে এই জন্য আমি এখানে এসেছি। আমার মতো যদি আরও কেউ বঙ্গবন্ধু শ্রদ্ধার্থী তারা আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি পারফেক্টলি কেউ এখানে যেতে দেও আর না দেও, আপনার ভিতরের যে ফিলিংস, যে জিনিসটা আমি বলছি যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটাই কথা এখানে আমি বলছি। এখানে আসছিল আপনাদের ইয়ারে যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, কেউ স্বীকার করুক আর না করুক আজকে জাতীয় বছর। আজকে হচ্ছে আমাদের সে একটা শোকাবহ দিন। 1975 সালে এই দিনে জাতির জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে এই 32 নম্বরে ওনার নিজ বাসভবনে উনি আর্মি কিছু কতিপয় দুষ্কৃতি মানে উচ্ছৃঙ্খল আর্মি অফিসারদের হাতে নিহত হন, নির্মমভাবে নিহত হন। তা সেই শোকাবহ দিন, এই উপলক্ষে প্রতি বছর তো এই ভাই আসে। তা আজকে দিনে, আজকে শোক দিবসে এখানে মনের থেকে একটা শ্রদ্ধা জানাতে, হয়তো সেভাবে আমি ফুল দিতে পারতেছি না, সেই পরিবেশ নাই, কিন্তু আমি সেই শ্রদ্ধাবোধ থেকেই আমি আজকে শোক দিবস। আমি কোনো আমলের সাথে, আমি বঙ্গবন্ধু পরিষদ আগে করতাম, বঙ্গবন্ধু পরিষদের সম্পৃক্ত ছিলাম। আমি তো চাকরি করছি আগে, বঙ্গবন্ধু পরিষদের সম্পৃক্ত ছিলাম। ডাক্তার এস.এ. মালিক সাহেব ছিলেন, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। উনি মারা গেছেন, তো তার সেই হিসাবে তার একজন অনুসারী হিসাবে, বিশেষ করে বঙ্গবন্ধুর একজন আদর্শের বিশ্বাসী ভক্ত হিসাবে আমি এখানে আসতাম। সেই হিসাবে এটা যে বাধা সৃষ্টি করছে, যেটা আমি দেখতেছি, এটা ঠিক। এই যে বঙ্গবন্ধু ফুল তার নেতাদেরকে সে শ্রদ্ধা জানাইতে পারে, সেটা আমি কেন বাধা দেবো? এটা আমার মৌলিক অধিকার, আমার মানবতা বিরুদ্ধে এটা ক্ষুণ্ণ করা হয়েছে। এটা কারা? এগুলো তো ইতিহাস জানে না, আমি মনে করি আর কি। এগুলো করা ঠিক না। এটা এক সময় পরিবর্তন হবে, ইতিহাস পরিবর্তন হবে, সময়ের প্রেক্ষাপটে একদিন আর এক রকম হবে। এই জন্য এটা বাড়াবাড়ি করা ঠিক হবে। এসব ছেলেবেলে ইতিহাস জানে না। বঙ্গবন্ধু ছাড়া দেশ, শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলার স্বাধীনতায় অর্জিত হল। আমরা জানি এখন যারা রাজনীতি সক্রিয় আছেন, প্রেক্ষাপট বদলে গেছে, তাদের ইতিহাস, তাদের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকাটা কী ছিল, এটা তাদেরকে জানা উচিত ছিল, জানা উচিত। শুধু বিরোধিতার সাথে বিরোধী হবে না, আমাদের জাতীয় নেতাকে স্বীকার করতে হবে আমাদের মুক্তিযুদ্ধ